প্রিয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজ আপনাদের সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা ও অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকার মধ্যে পার্থক্য। এই প্রশ্নটি প্রতি বছরই আসতে দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা ও অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। কী পার্থক্য রয়েছে আমরা একটু দেখি। হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা মহাত্মা হ্যানিম্যান ইহা রচনা করেন, আর অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকা এটা মহাত্মা হ্যানিম্যানের অনেক কাল পূর্ব হইতে ইহা প্রচলিত। হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা সুস্থ মানব দেহে ঔষধ পরীক্ষা করিয়া লক্ষণসমূহ লিপিবদ্ধ করা হইয়াছে, আর অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকা সুস্থ মানবদেহে এই ঔষধগুলি পরীক্ষিত নয়, ইতর প্রাণীর উপর ঔষধ পরীক্ষা করা হয়েছে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অতি ছোট প্রাণীর উপর পরীক্ষা করে ঔষধগুলো প্রমাণিত করা হইয়াছে। হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা ইহাতে একসময় একটিমাত্র ঔষধ প্রয়োগের কথা বলা হয়েছে, অর্থাৎ একাধিক ঔষধ একই টাইমে ব্যবহার করা যাবে না। যেখানে অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকাতে একবারে অনেকগুলি ঔষধ এবং মিশ্রিত ঔষধের কথাও বলা হইয়াছে। হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকাতে মায়াজমের উপর ভিত্তি করিয়া দলগতভাবে এই ঔষধগুলিকে ভাগ করা হইয়াছে। অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকাতে এই রোগের নামের উপর ভিত্তি করিয়া দলগতভাবে এই ঔষধগুলিকে ভাগ করা হইয়াছে। অর্থাৎ হোমিওপ্যাথিক ঔষধগুলো মূলত ব্যক্তি বিশেষে এক ব্যক্তির ক্ষেত্রে এক ধরনের লক্ষণের উপর ভিত্তি করে আলাদা ট্রিটমেন্ট বা চিকিৎসা দেওয়া হয়ে থাকে। কিন্তু অ্যালোপ্যাথিকের ক্ষেত্রে দেখা যায় যে একটা রোগের যে নাম, সেই নাম অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে, যাতে ব্যক্তি বিশেষে না। যক্ষা রোগের যে ট্রিটমেন্ট, সেটা সবার যক্ষা বা নিউমোনিয়া রোগ যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা যে কারোর নিউমোনিয়া বা যক্ষা হলে তাকে সেই ট্রিটমেন্টটা দেওয়া হয়ে থাকে। হোমিওপ্যাথি যে মেটেরিয়া মেডিকা, সেখানে কোনো ব্যক্তি বিশেষের অনুমানের বা মতামতের উপর ভিত্তি করিয়া এই গ্রন্থ লিখিত হয় না। কিন্তু এই অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকা যেটা, এখানে ব্যক্তি বিশেষের অনুমান ও মতামত বা কল্পনা স্থান পাইয়াছে, অর্থাৎ এক ব্যক্তির এক মতামত স্থান পায়। হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকাতে শক্তিকৃত ঔষধ সূক্ষ্ম মাত্রায় ব্যবহারের কথা এখানে বলা হয়েছে, খুব অল্প মাত্রায় ব্যবহারের কথা বলা হয়েছে। যেখানে অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকাতে স্থূল মাত্রায় ব্যবহারের কথা বলা হইয়াছে, অর্থাৎ বেশি পরিমাণ ব্যবহারের কথা বলা হইয়াছে। হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকায় রোগীর ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর ভিত্তি করিয়া ইহাতে ওষুধ প্রয়োগের নির্দেশ দেওয়া হইয়াছে। ব্যক্তি বিশেষে ব্যক্তির লক্ষণের উপর ভিত্তি করিয়া এক ব্যক্তির এক ধরনের চিকিৎসা দিতে হবে। যেখানে অ্যালোপ্যাথিতে রোগের নামের উপর ভিত্তি করিয়া ঔষধ প্রয়োগের কথা বলা হইয়াছে। এই পার্থক্য থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে, এক কথায় বলা যায় হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা এটা হচ্ছে সুস্থ মানবদেহে পরীক্ষা করার পর যে লক্ষণ পাওয়া গিয়াছে সে তার উপর ভিত্তি করিয়া ঔষধ প্রস্তুত করা হইয়াছে। অ্যালোপ্যাথিতে সুস্থ মানবদের উপর পরীক্ষা না করিয়া ইতর প্রাণীতে পরীক্ষা করা হইয়াছে। এটা একটা বড় ধরনের মূল পার্থক্য যেটা দেখা যায়। আর একই সময়ে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকাতে একটি মাত্র ওষুধ প্রয়োগের কথা বলা হয়েছে, যেখানে অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকাতে একই সময়ে একাধিক ঔষধ বা মিশ্র ঔষধ প্রয়োগের কথা বলা হয়েছে। আর মূল আরেকটা পার্থক্য সেটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে, এক ব্যক্তির এক ধরনের লক্ষণের উপর ভিত্তি করে আলাদা চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকাতে দেওয়া হয়েছে। অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকাতে রোগের নামের উপর ভিত্তি করে চিকিৎসা নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি সবাই পার্থক্যটি ভালোভাবে বুঝতে পারছেন। এটা পরীক্ষার মেটেরিয়া মেডিকা যে পরীক্ষা প্রথম বর্ষের আছে, সেই পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
2022 সালেও এই প্রশ্নটি এসেছে।